কেন আমরা মূর্তি পূজা করি রে, আমরা ভূত পূজা করি রে, আমরা কালী পূজা করি রে, আমরা শিব পূজা করি রে, আমরা মূর্তিকে নিয়ে আমরা একসঙ্গে থাকি রে, আমরা মূর্তিকে ভগবান মানি রে। আল্লাহ তো মানে তারা যারা হবে মুসলমান। ও বেলাল, বলো বলো রে বেলাল, তুমি আল আমিন কিসের জন্য বলতেছো? আল আমিন আমাদের এখানে কেউ নাই, আল আমিন হলো একজনাই, তিনি হলেন আব্দুল্লাহর বেটা, মা আমেনার কলিজার টুকরা, আব্দুল মুত্তালিবের নয়নের টুকরা, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বেলাল, এ বেলাল, হ্যাঁ মালিক, আমি তোমাকে খরিদ করেছি, আমি তোমাকে কিনেছি বেলাল, তুমি আমার বাড়িতে দাসী খাটবা। কিন্তু তুমি যে উমাইয়ার বেলাল নবীর কলমা পড়ে নিয়েছো, বেলাল কলমাটা ছাড়ো। কি ছাড়ো? কলমা ছাড়ো। আরে কহো না, হে কলমাটা ছাড়ো। বেলাল বলে না না, তুমি আমাকে যতই রকম করে কথা বলো না কেন, আমি নবীর কলমা ছাড়াবো না। বেলাল তুমি ছাড়বা না? ঠিক আছে তাহলে চলো। বেলালের দুইটা হাতকে ধরে আহা নিয়ে চলে গেল ঘরে রে, আর ঘরে নিয়ে যায় হাত দুটোকে বেঁধে দিল বাবারে, হাত দুটোকে বেঁধে দিয়ে একটা সাঁটা বার করলো বাবারে। আগেকার যুগের লোকেরা আগে ব্যবহার করতো না দাদু, বুঝেন না, ভুসকে মারে ভুসকে যাও বাবা, সেই করা বাবা ব্রাদার মুসলমান আমার পার করে হযরতে বেলালের শরীরে আঘাত করতে লাগলো। এত জোরে জোরে মারতেছে বেলালের হাতে বাবা ব্রাদার মুসলমান আমার, বাড়িগুলো ফুটে যায়, লাল লাল হয়ে যায়, রক্ত রক্ত দাগ হয়ে যায়। উমাইয়া সেই সময় বলতে লাগলো, বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে রে বেলাল। বেলাল বলল না 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 না, আমি নবীর কলমা ছাড়তে পারবো না। এই কথা যেমনই বলেছে বাবারে, সেই হযরতে বেলালকে বাবা দুই তঞ্জন নিয়া আগা বেলালকে জমিনে শুইয়ে দিল বাবারে। আর বেলালকে জমিনে শুইয়ে দিয়ে বলতে লাগলো, বেলাল ভালো কথা আমি বলতেছি, বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে, তুই মুসলমান ছেড়ে দে, তুই আবার হিন্দুতে চলে আয়, মুসলমান তুই ছেড়ে দে, নবীর কলমা ছেড়ে দে। বেলাল বলে, উমাইয়া রে, আমাকে যতই আঘাত কর না কেন, আমি নবীর কলমা ছাড়বো না। যেমনই এই কথা বলেছে দাদু, হযরতে বেলালকে শোয়ানো হলো জমিনে। জমিনে শুইয়ে দিয়ে বড় বড় পাথর গুলো বাবা হাতে চাপিয়ে দিল রে, বাম হাতে চাপিয়ে দিল রে, আহা পায়ে চাপিয়ে দিল রে বাবা। বেলালকে কবলাচ্ছে বেলাল, এবার হাত পায়ে পাথর চাপিয়েছি, এবার তুই নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলাল বলে, উমাইয়া রে, আমাকে যতই আঘাত দে না কেন রে, আমি নবীর কলমা ছাড়বো না, ছাড়বো না। এই কথা বলে আব্বারা সারাটা দেন বেলালকে বাবা হাতে পাথর চাপিয়ে রেখেছে। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে, উমাইয়া ও উমাইয়া, শুনে নে রে উমাইয়া, আমার দুই হাতে যে এত বড় বড় পাথর চাপিয়েছিস, দেখো বাবা ইসলাম কেমন করে বেলাল বাঁচিয়েছে রে, ইসলামের মধ্যে কেমন করে দাখিল হয়েছে বাবা। অল্পটুকু কান্নার ঘটনা শুনে নাও। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে, উমাইয়া আবার দুই টাকাতে পাথর চাপিয়েছিস রে, আবার হাত যন্ত্রণা করে রে, আবার হাত জ্বলে যায় বাবা, পা যন্ত্রণা করে। সন্ধ্যাবেলা উমাইয়া এলো, উমাইয়া এসে হাতের পাথর টেনেছে, আগা পায়ের পাথর টেনেছে, যেমনই পা মুবারকের পাথর টেনেছে, বড় পাথর আঘাতে বাবা পায়ের রগ গুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে রে, হাতের রগ গুলো কেবর কেবর হয়ে গেছে। বেলাল কেঁদে কেঁদে বলে, উমাইয়া রে, আমাকে এত জোরে জোরে সাঁতার বাড়ি মারলি রে, আমি কি করেছি রে, এখন আমার শরীরে তুই পাথর চাপিয়েছিস রে, আমি কি এমন দোষ করলাম রে? বলে, ওরে বেলাল ভালো কথা বলতেছি,
এখনো তোকে ভালো করে বলি রে বেলাল, তুই নবীর কলমা ছেড়ে দে, ছেড়ে দে। আব্বা বুঝতে জোরে বলে না না ছাড়বো। হাসছিস কেন? দাঁত ভেঙে দেবো বলে। কি বলে? কলমা ছাড়বো না। বেলালের পায়ের রগগুলো ছিঁড়ে গেছে। বেলাল বলে আমি নবীর কলমা ছাড়বো না। যেই নবীর কলমা আমি একবার পড়েছি, এত কলমাতে মজা, আমি কলমা ছাড়বো না। বেলালকে এত জোরে জোরে আঘাত করে। বেলাল বলে উমাইয়া আমাকে এরকম করে আঘাত দিও না, দেখো রে ইসলামের মধ্যে দেখো কত কষ্ট। বেলাল তুই কলমা ছাড়বি না? বলে না না বেলাল, তাহলে তোকে কষ্ট দেওয়া হবে। বলে উমাইয়া কি করবা? বলে দেখো কষ্ট দেওয়া হবে বাবা আমার। হারামি বদমাইশ উমাইয়া নিজের ঘরের মধ্যে গেল বাবা, একটা রড গরম করে আনলো। রড বুঝেন? রডকে গরম করে আনলো রে। রড এত গরম হয়ে আছে হুজুর গো, সেই রডটা লাল লাল হয়ে আছে বাবা। এত গরম করেছে, লাল লাল রড গরম করে উমাইয়ার কাছে এলো। ও বেলাল, তুই কলমা ছাড়বি কিনা? তাহলে এই রডটা তোকে আমি আঘাত দেব রে। হযরত বেলাল বলল না না উমাইয়া, এরকম আমাকে করতে পারিস না। উমাইয়া কেন এরকম করবি? উমাইয়া আমাকে এরকম করিস না। বলে না তুই নবীর কলমা ছেড়ে, কলমা ছেড়ে। কিন্তু বেলাল বলে না ছাড়বো না। বেলালকে আবার মারতে লাগলো। বেলাল শুধু কেঁদে কেঁদে বলে উমাইয়া রে আমাকে আর আঘাত দিস না রে, আমাকে আর মারিস না রে, আমি জ্বালা সইতে পারি না। বলে বেলাল এটাতে হবে না। হযরতে বেলালের দুইটা হাতকে বাঁধানো হলো। আব্বা এ মা আমার একটু দেখো আমার দিকে। হযরতে বেলালের দুইটা হাতকে বাঁধানো হলো আর হাতটাকে বেঁধে জিহ্বা মোবারকটাকে টানলো। হযরতে বেলালের এই মুখ দ্বারাই তুই কলমা পড়েছিস, এই জিহ্বা দ্বারাই তুই কলমা পড়েছিস। জিহ্বাটাকে টেনে বার করলো বাবা। আর গরম শিকরে মা, গরম রড রয়েছে, সেই রডটা হযরতে বেলালের জিহ্বাতে পুড়ে দিল। যেমনই হযরতে বেলালের জিহ্বাতে পড়েছে, হযরতে বেলালের জিহ্বা ফুটো হয়ে গেল। মুখটা জিহ্বা টেনেছে, মুখের আলো পানোর বাবা যেন ক্ষতি হয়ে গেল রে। হযরতে বেলাল তুতলা হয়ে যাবে। বাবা মা বোনেরা কত কষ্ট হযরতে বেলালের, শুনে নাও শুনে নাও। জিহ্বা পুরানো হলো। ও উমাইয়া, আমি নবীর কলমা পড়েছি বলে আমার জিহ্বাতে এরকম করে আঘাত দিতেছিস? না না আর দিস না। বাবা জিহ্বা পুড়ে গেল রে। আবার সকাল হলো। বলে বেলাল তোর জিহ্বা পুড়ে গেছে বেলাল রে, তুই নবীর কলমা ছেড়ে দে, ছেড়ে দে। হযরতে বেলাল বলে উমাইয়া রে আমার জিহ্বা পুড়িয়া দিলি, আমি নবীর কলমা ছাড়বো না, ছাড়বো না। বাবা বলে ঠিক আছে। উমাইয়া বদমাইশ বাবা রে আমার নিজের বাড়ির মধ্যে গেল। নিজের বাড়িতে বাবা পানি গরম করলো। কি গরম করলো? কি তোমরা শুনছো না মনে হয়? বেরাদা মুসলমান আবার পানি গরম করলো রে। পানিগুলো গরম গরম পানি নিয়ে চলে এলো। হযরতে বেলালের কাছে এসে বলে বেলাল দেখ 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 পানিগুলো দেখ রে, এই পানিগুলো তোর শরীরে চালানো হবে, এই পানিগুলো তোকে আঘাত দোয়ানো হবে। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে উমাইয়া এত কষ্ট দিলে তারপরে আমাকে পানির কথা বলতেছিস? বলে কলমা ছাড় ছাড়। হযরতে বেলাল বলে ছাড়বো না। গরম গরম পানি রে মা, যেই পানিতে তোমরা রান্না করো তার থেকে গরম গরম পানি হযরতে বেলালের শরীর মোবারকে চালিয়ে দিল। বেলালের শরীরে পোশাক নাই, বেলালের শরীরে জামা কাপড় নাই, যেমনই পানি মোবারক চালিয়েছে হযরতে বেলাল আগা থরথর থরথর করে কেঁপে যায়। হযরতে বেলাল যেন কেঁপে যায়, কেঁপে যায়। সঙ্গে সঙ্গে বড় 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 ফোঁসা হয়ে গেল। পিঠ মোবারকে যেমনই পানি চালিয়েছে পিঠে বড় বড় ফোঁসা হয়ে গেল। নবীর সাহাবী বেলাল যেমনই হাত দিয়ে বাবা বুক মোবারকটা নেড়েছে রে, ফোঁসাগুলো সঙ্গে সঙ্গে গলে গেল।
ফোঁসাগুলো সঙ্গে সঙ্গে গলে গেল বাবারে। আচ্ছা বাবা তোমরাই বলো, তোমাদের শরীর হাতে যদি ফোঁসা হয়, সেই ফোঁসা যদি গলে যায় জ্বলবে কি জ্বলবে না? হযরতে বেলালের শরীরে ফোঁসা চলে গেছে, আগা শরীর যেন যন্ত্রণা করতেছে বাবা, আগা থরথর 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 করে কেঁপে যায়। বলে বেলাল তোমার মনে আমি এখনো বলতেছি বেলাল রে তুই নবীর কলমা ছেড়ে দে ছেড়ে দে। বেলাল বলে উমাইয়া ছাড়বো না ছাড়বো না। বাবারে আমার বদমাইশটা নিজের ঘরের মধ্যে গেল, লবণ আনলো রে বাবা, লবণ উমাইয়া এনে বলে বেলাল তুই নবীর কলমা ছাড়বি না? বলে না না ছাড়বো না। বলে তোর শরীরে ফোঁসা ফোঁসা হয়ে গেছে, আমার শরীরে ফোঁসা হোক হোক, আমি নবীর কলমা ছাড়বো না। বলে বেলাল রে কলমা যদি না ছাড়িস তাহলে লবণগুলো তোর শরীরে চালানো হবে। বলে না না এরকম কষ্ট দিও না রে, না না এরকম আঘাত দিও না। বলে না না শোনা যাবে না। উমাইয়া বদমাইশ রে বাবা, লবণগুলো যেই জায়গাগুলোতে ফোঁসা ছিল লবণগুলো ছালিয়ে দিয়েছে বাবা, যেমনই ফোঁসাতে ঘায়ের লবণগুলো পড়েছে। হযরতে বেলাল থরথর 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 করে কেঁপে যায়। আমাকে এরকম যন্ত্রণা দিও না রে, আমাকে আর এরকম আঘাত দিও না, আমার পুরো শরীর চলে যায় চলে যায় চলে যায়, আমি আর সইতে পারি না। বেলাল শুধু নবী নবী বলে কান্দে, বেলালের মনে শুধু নবী নবী বলে কান্দে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি শুধু আপনার কলমা পড়েছি বলে, আমি আপনার প্রেমে পাগল হয়েছি বলে উমাইয়া আমাকে এত কষ্ট দিয়া রাসূলুল্লাহ নবী গো, কখন আমি আপনার সঙ্গে থাকতে পারবো? বাবা শরীর জ্বলে যায়, তারপর বেলাল আগা কলমা ছাড়তে রাজি হয় না। উমাইয়া বলে বেলাল তোর শরীরে যে এত আঘাত করতেছে, তুই নবীর কলমা ছেড়ে দে, তুই না হলে মরে যাবি। সেই সময় হযরতে বেলাল বলেছিল শোনো আমি জান দিয়ে দিব নবীর জন্য, মাল দিয়ে দেব নবীর জন্য, কিন্তু উমাইয়া আমাকে যতই মানা কেন আমি নবীর কলমা ছাড়বো না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। বেলাল তুই নবীর কলমা ছাড়বি না? এত মারতেছি না, আমি নবীর কলমা ছাড়বো না। যেই নবীকে আমি ভালোবেসেছি, যেই নবীকে আমি জান থেকে ভালোবেসেছি, আমি বেলাল জান যদি দিতে হয় নবীর জন্য দিব। জোরে বলো, মন যদি দিতে হয় নবীর জন্য দিব, কিন্তু বেঈমান আমি নবীর কলমা ছাড়বো না। তাই জন্য কোন কবি এত সুন্দর করে বলেছিল জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন, জান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জান যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। ঠিক কিনা বাবারে? জান দিতে হলে কাকে? নবীকে। আর আজকাল আমরা জান দিচ্ছি কার জন্য? ওর জন্য। আর ই দিচ্ছে এর জন্য, এই আর ওই আর, ঠিক না? কিছুদিন আগে আমাদের বাঙালি বাবা একটা মেয়ে ফাঁসি লটকে মরে গেছে, জিবাটাকে বকরির মতো ছাগলের মতো প্যাঁ করে লটকে দিয়েছে। তার মা বাবাকে জিজ্ঞেস করা হলো তোমার মেয়েটা জিভাটাকে বোকার মতো প্যাঁ করে দিয়েছে কেন? তার মা জবাব দিচ্ছিল আমার মেয়ে হ্যালো হ্যালো বলতেছিল, 4 দিন হয়েছে মোবাইলটা কারা, 5 দিনের বেলা রাত্রে আমার মেয়েটা প্যাঁ করে দিয়ে গেছে। তো জান দিবেন কার জন্য? কার জন্য? আহা মোদের দুঃখ সতনা নবী সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে মিলাদ করিও। জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারে আমরা নবীকে ভালোবাসি না? হাত তুলুন তো, কে কে ভালোবাসি?
নারে তাকবীর, নারে রিসালাত। বাবা হযরতে বেলাল বলেছিল, উমাইয়া শুনে নে রে, যতক্ষণ পর্যন্ত এ উমাইয়া শুনে নে, বেঈমান শুনে নে, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে এক ফোঁটা রক্ত আছে আমি নবীর কলমা ছাড়বো না। বাবারে হযরতে বেলালকে এত কষ্ট দিতেছে, আমরা সে হযরতে বেলালকে ভালোবাসি কি বাসি না? অবশ্যই আমরা মুসলমান ভালোবাসি সেই নবীর উম্মত বেলাল। বেলাল যদি এত কষ্ট করতে পারে তা আমরা উম্মত আমরা পারবো না বাপ? আমরা অবশ্যই পারবো। সে হযরতে বেলালের এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া হযরতে বেলাল ইসলামের জন্য এত কষ্ট করেছে, সে হযরতে বেলালের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে যায়। সে হযরতে বেলালের চোখের পানিকে ওসিলা করে আজকে আমি ব্রাদার মুসলমান 8 জন আব্বার কাছে, ব্রাদার আব্বা আমার, আমি 2000 টাকা করে নেব মাদ্রাসার জন্য। এই ব্রাদার মুসলমান, নবী মুস্তাফার ঘর মাদ্রাসা, কি নবী মুস্তাফার ঘর মাদ্রাসা ব্রাদার মুসলমান। আর সেই মাদ্রাসারই জালসা হচ্ছে ব্রাদার আব্বা আমার। কত সুন্দর আপনাদের ভাগ্য গো, কত সুন্দর আপনারা এই ব্রাদার মুসলমান বালুপুরের বাবার আমার মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, আবার মাদ্রাসার জন্য জালসা হচ্ছে বাবা। সেই মাদ্রাসার জন্য হযরতে বেলাল ইসলামের জন্য এত কষ্ট করেছেন। আসেন কোন মার্দে মুজাহিদ 2 জন 7 জন 5 জন 8 জন বাবা আমার, দুলা হলো বেলাল, শোনো শোনো রে বেলাল, তুমি যখন কলমা ছাড়বে না তাহলে তোমাকে আরো আঘাত করানো হবে। কি আঘাত করানো হবে বলো বলো গো? ও বেলাল, তোমাকে সকালবেলা মরুভূমিতে নেওয়া যাওয়া হবে। মরুভূমি বুঝতেছেন? মরুভূমি বুঝো? হ্যাঁ, বালু বালু যাক বুঝতেছে, কি বলবো বাপ, এখানকার লোক তো মনে হয় 1 লাখ লোক বসে আছে, শুনিয়ে মজা আসবে। মরুভূমিতে নিয়ে যাব বাবা, আমি চোখ গুঞ্জিয়ে চালাবো। এবার বাবা তোমরা শুনো, একে না শুনো। মরুভূমিতে নিয়ে যাবে বেলাল, তুমি মরুভূমিতে যখন যাবা তুমি অটোমেটিক কলমা ছেড়ে দেবে। বলে কেন কেন? বলে মরুভূমির বালু এত তাপ রয়েছে রে, এত আগুন রয়েছে রে, এত মরুভূমির বালু গরম রয়েছে, সেই গরমে তুমি পুড়ে ছারখার হয়ে যাবা। হযরতে বেলালকে গোমা, বেলালের একটাই দোষ, বেলালের একটাই দোষ, বেলাল নবীর কলমা পড়েছে, বেলাল নবীকে ভালোবেসেছে, বেলাল হিন্দু থেকে মুসলমান হয়েছে, তাই বলে বেলালকে এত কষ্ট দিতেছে। বলে ওরে বেলাল রে, চল 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 আমার কিনা গোলাম। হযরতে বেলালকে টক 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 করে নিয়ে চলে গেল বাবা, মরুভূমিতে নিয়ে গেল। মরুভূমিতে যাইয়া জুবাইর বেলালকে এই মনে উল্টো মনে শুইয়ে দিল, জমিনে খালি গায়ে বাবা বালুতে শুইয়া দিল। বেলালের হাত দুটোকে একটা রশিতে বেঁধে দিল বাবারে, আর রশিতে বেঁধে দিয়ে ঘোড়া যে সামনে ছিল সেই ঘোড়ার নেজে বাবা রশি বেঁধে দিল, আর হাতে রশি বেঁধে দিল। আচ্ছা বাবা বলো রে, ঘোড়ার নেজে যদি রশি বাঁধানো হয়, আর সেই রশি যদি সেই বেলালের শরীরে বাঁধানো হয়, হাতে বাঁধা হয়, ঘোড়া যদি যায় বেলাল যাবে কি যাবে না? যাবে না? হ্যাঁ কিছু বলেন। অবশ্যই যাবে, বেলাল অবশ্যই যাবে। ঘোড়াকে এত জোরে আঘাত করেছে, ঘোড়া বাবা পাগলের মতো ছুটতে লাগলো। বেলাল খালি শরীরে রে বাবা, খালি শরীরে বালুর উপর চলে যায়। সেই বালিগুলো বাবা গিঠি রয়েছিল, পাথর রয়েছিল, সেই বালুতে গিঠি পাথর ছিল, ছোট ছোট সব কিছু ছিল। সেই সময় বাবা পিচ রাস্তা ছিল না, সেই সময় ন্যাশনাল ছিল না, সেই সময় হাইওয়ে ছিল না, সেই সময়কার রাস্তা শুধু গিঠি বালু পাথরের। আব্বা আমার সোনারা রে, ও মা খালা
শুনে যাও রাত্রি বেলা রে মা সেই সময় কি করেছিল হযরত বেলালকে যে খালি শরীরে নিয়ে যাচ্ছিল রে বাবা বেলালের শরীরে এমনি এমনি ফোঁসা ফোঁসা হয়েছিল বেলালের শরীরে এমনি এমনি দাগ হয়েছিল রে সেই পাথরগুলো বেলালের শরীরে ফুটে যায় রে সেই পাথরগুলো বেলালের শরীরে ঢুকে যায় রে বাবা বেলাল আহ করে উঠে উমাইয়া এই ছোট ছোট পাথরগুলো উমাইয়া রে আবার শরীরে ঢুকে গেল এমনি তো আমার শরীরটাকে তুই পানি চালিয়ে জখম করে দিয়েছিস আমার শরীরটাকে তুই এমনি নরম করে দিয়েছিস এবং ছোট ছোট পাথরগুলো আমার শরীরে ঢুকে যায় রে এই পাথরগুলো যেমনই ঢুকে যায় আমার শরীর যন্ত্রণা করে আমার বুকের ভিতর আঘাত হয় রে বেলালকে সন্ধ্যাবেলা উঠালো ও বেলাল এখনো তোকে বলতেছি বেলাল রে তুই এখনো নবীর কলমা ছেড়ে দে এখনো তোর জান বেঁচে আছে বেলাল বলে উমাইয়া রে ও উমাইয়া আমাকে গরম পানি চালালি পেটের আঘাত দিলি রে লবণের আঘাত দিলি রে ঝালের আঘাত দিলি রে অর্ধেক জীবনটা আমার শেষ করে দিয়েছিস অর্ধেক জীবন আমার তছনছ করে দিয়েছিস অল্পটুকু বেঁচে আছে যতখানি আছে না কেন এক ফোঁটা যদি আমার শরীরে রক্ত থাকে আমি নবীর কলমা ছাড়বো না এক ফোঁটা যদি রক্ত থাকে আমি নবীর কলমা ছাড়বো না বেলাল বলে উমাইয়া শুনে রে আমাকে যত আঘাত দেয় কলমা ছাড়বো না বলে বেলাল এত কষ্ট পাচ্ছিস যে বলে শুনে নাও তাহলে একটা ঘটনা আমি নবীর প্রেমে পাগল হয়ে গেছি জোরে বলুন একটু জোরে বলো আমি নবীর প্রেমে দিবানা হয়ে গেছি বলে কেমন কেমন বলে একটা ইমার্জেন্সি রুগী বুঝেন একটা ইমার্জেন্সি রুগীকে বাবা যখন বারশোয় হযরত আমার দিকে দেখেন একটা ইমার্জেন্সি রুগীকে যখন বারশোয় হসপিটাল নেওয়া যাওয়া হয় হসপিটাল নিয়ে যে বাবা 3-4টা যদি স্যালাইন মেরে দেয় সেই অসুস্থ রুগীটা সুস্থ হয় কি হয় না ওরকম বেলাল বলতেছে এতদিন আমি মুনাফিকের দলে ছিলাম এতদিন আমি বেঈমানের দলে ছিলাম এতদিন আমি পথভ্রষ্টের দলে ছিলাম আমার কলেমা নবী মুস্তাফার কলেমা আমার রগে রগে ঢুকে গেছে নবী মুস্তাফার ভালোবাসা আমার রগে রগে ঢুকে গেছে নবী মুস্তাফার ইশকে মোহাব্বত আমার পাশিনায় ঢুকে গেছে আমাকে তুই যদি মেরে ফেলে দিস আমাকে নবীর কলমা মুখ দ্বারাই ছুটাতে পারবি না তাই জন্য হযরত বেলাল বলেছিল শোনো শোনো মাইয়া রে আমার নবী হলো আমার জান আমার নবী হলো আমার প্রাণ আমার নবী হলো আমার জীবন আমার নবী হলো আমার আপন আমার নবী হলো অন্ধকার কবরের বাতি জোরে বলুন কবর যদি অন্ধকার থাকে আমার নবী এসে কবর উজালা করে দেবে অন্ধকারের বাতি আমার নবী সবকিছুর বাতি আমার নবী তাই জন্য কোনি বাংলা কবি বলেছিলেন বাবা হযরত বেলালের মুখ দ্বারা শোনা যায় আল্লাহর নবী নূরের নবী গো বলতেছে বুঝছেন না ছন্দ মিলে যাচ্ছে আপনি আমার সঙ্গে বলেন বেলাল বলতেছি আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনে বলে উমাইয়া রে আমার নবী আমার জীবন আমার নবী আমার মরণ আমার নবী অন্ধকার বাতি তাই জন্য কবি বলতেছে দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন সবাই বলেন আপনি নবী আমার জীবন সাথে অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দনিয়ার ধন আপনি রাসূলুল্লাহ জীবন সাথে অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দনিয়ার ধন দয়ার নবী ও মায়ার নবী গো
আপনি নবী আমার জীবনের জীবন। কি কবি কত সুন্দর করে বলতেছে, হুজুর যখন আমরা 5 দিনে 7 দিনে জীবনী করি তখন এগুলো গজল আসে। দেখে আপনার মোজেজা, সুরে বলুন, দেখে আপনার মোজেজা ভাগ্যপতি মা খাদিজা, নবী মুস্তাফার স্ত্রী হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাই জন্য কবি কত সুন্দর বলে, দেখে আপনার মোজেজা। কেন বলতেছে বলছেন, 40 বছর যখন মা খাদিজা ছিলেন আমার নবী মুস্তাফা তখন 25 বছর। নবী মুস্তাফার মুজিজা দেখে বিরাদার মুসলমান, ওগুলো ঘটনা বলতে গেলে টাইম লাগে। দেখে আপনার মুজিজা ও কিসমতের ধনে খাদিজা, সোগ পে দিল নিজে জীবন, মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, আপনারে বানাইলো আপন। ও দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নিরার ধন। জোরে বলুন বাবা আমার বেলাল, সত্যি তুই নবীর প্রেমে পাগল হয়ে গেছি। নবীর প্রেমে তো পাগল হওয়া দূরের কথা, আমি নবীর কলমা পড়ে নবীকে না দেখলে আমি বেলাল বাজবো না। জোরে বলো। দেখিয়া হযরত বেলাল নবীর প্রেমে হইয়া মাতাল, সহিলেন উমাইয়ার জ্বালাতন। মিলছে না কবিতা? দেখিয়া হযরত বেলাল নবীর প্রেমে হইয়া মাতাল, সহিলেন উমাইয়ার জ্বালাতন। দয়ার নবী ও নূরের নবী গো, আপনি দরদি নবী আমাদের জীবনের